দেন নিউ ক্লাস অ্যাডোবি আফটার ইফেক্ট। তো নিউ ক্লাসে আগের মতোই আমি প্রথমে কম্পোজিশন ক্রিয়েট করব। সবকিছু ঠিক রেখে এখানে ওকেতে ক্লিক করব। দেন আমাদের পূর্ব থেকে শুরু করব। গতদিনে যেভাবে আমাদের কম্পোজিশন ক্রিয়েট করছিলাম, আমাদের শেপ নিয়েছিলাম, ঠিক সেভাবেই আজ করে একটা শেপ নিব। দেন এটা আপনারা আগের মতনই করবেন। আমি চারকোনাভাবে নেই, তার জন্য প্রথমে একটা টাইটেল ওপেন করে নিই। দেন আমি এখান থেকে চারকোনা নিব। দেন ডান। এখান থেকে আমি সিলেকশন বাটনে যাব। দেন এখান থেকে অ্যারোতে ক্লিক করে যদি আমি এটা ছোট করতে চাই বা বড় করতে চাই, সেটি কিভাবে করব? এটি 2 থেকে 3 ভাবে করা যায়। ধরেন এখান থেকে এই যে আমি এই কোণটা চেপে ধরে এটাকে আমি বড় করতে পারি। দেন এটা যদি আমি ছোট করতে চাই, এভাবে ছোট করতে পারি। দেন আরেকভাবে করা যায়, যদি আমি এই পাশ থেকে এই পাশে টেনে নিয়ে যাই, তার জন্য আমি সিলেকশন বাটনটা রেখে উপর থেকে এটা টেনে নিয়ে আসবো। এটার কাজ হচ্ছে উপরে যে পয়েন্টটা আছে বা মাস্কিংটা আছে, এইটা এবং এইটা একসাথে সিলেক্ট করা। দেন আমি এটা সরিয়ে নিয়ে আসতে পারি। দেন উপর থেকে যদি একটু ছোট করতে চাই, তাহলে একইভাবে উপরে দুটো সিলেক্ট করে দেন একটু নিচে নিয়ে আসতে পারি। এটা ওকে। দেন আমাদের যে সার্কেলটা ছিল, এটা যদি একটু ছোট করি, এটা কিন্তু আরো একটু ভালো দেখায়। তার জন্য আমি এখান থেকে স্টক থেকে এই যে স্টক পিক্সেল আছে, এটা আমি কমাই নিব। দেন এখানে যদি 40% রাখি, সামথিং লাইক দ্যাট, এটা ওকে। এটাকে আমি মাঝ বরাবর রেখে দিলাম। দেন আগের মতো আমি এখান থেকে পিন বারটা এখানে মধ্যখানের দিকে নিয়ে আসবো। দেন ওকে। তারপরে আমি আগের মতো নিয়ে অ্যানিমেশন করব। পূর্বে যেভাবে অ্যানিমেশন দেখাইছিলাম, এন্ড অ্যান্ড স্টার্ট, ঠিক আগের মতোই সবকিছু করব। দেন আরো একটা দেখানোর বাকি আছে। এখান থেকে যদি আমি এই যে ট্রান্সফর্ম এটাতে ক্লিক করি, এটা ওপেন করি, দেন এখান থেকে দেখেন সিলেকশন দেখা যাচ্ছে। তো এটা এখানে দেখেন এটা হচ্ছে 100% রয়েছে। এটা যদি আপনি কম বেশি করেন, এটা কিন্তু ছোট বড় করতে পারবেন ইজিলি। এই যে আরো ছোট করতে গেলে আরো কমিয়ে নিয়ে আসা যাবে। আমি 100তে রাখবো যাতে এটা বড় দেখায়। দেন অপরচুনিটি, এটা যদি আমি একটু কমাতে চাই, এখান থেকে একটু কমাতে পারবো। তোমাদের এটা লাগবে না আপাতত। দেন এখান থেকে আমি পরিণতে যাব এই যে অ্যাড, অ্যাড থেকে টাইম পাথ। দেন আমাদের টাইম প্যাড ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি অ্যারোতে ক্লিক করে এটা ওপেন করব। যেভাবে স্টার্ট নিয়েছিলাম অ্যান্ড এন্ড নিয়েছিলাম, ঠিক আগের মতোই নিব। আমি এখান থেকে অনে রাখবো, এটা সিলেকশন করতে ভালো হবে। দেন আমি প্রথমে স্টার্ট নিব। আমি এন্ড যেটা আছে এটা 0 করে নিব প্রথমে। দেন এটাকেও আমি চেকমার্ক করে দিব। অর্থাৎ স্টার্টটা এখন অফ রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে 1% হয়ে গেছে, এটা 0 করে নেই। দেন এখান থেকে আমি 4 সেকেন্ডের বা 2 সেকেন্ডের অ্যানিমেশন দেবো, 1 থেকে 3। দেন এটাকে আমি 100 করে রাখবো। না, এটাকে আমি প্রথমে এই যে কোণ, এই কোণ পর্যন্ত রাখবো। এটা বেশি হয়ে গেছে। লাইক দ্যাট, এমন। আমি অ্যানিমেশনটা একটু ছোট করে নেই, এটা হচ্ছে 1 সেকেন্ডে হবে, প্রত্যেকটা 1 সেকেন্ডে। দেন এখান থেকে এটা হচ্ছে 2 সেকেন্ড। এইটা আমি একটু বেশি রাখবো, কারণ এই যে
লেভেলটা এটা একটু বেশি আছে, মানে এখানে আয়তটা একটু বেশি আছে দৈর্ঘ্য। দেন এইটাকে আমি এই কোণা পর্যন্ত নিয়ে আসবো, লাইক দ্যাট। দেন আমাদের এবার নিব এই কোণা পর্যন্ত। এটা আমি পুরোটা 1 সেকেন্ড রাখবো, মানে 4 সেকেন্ড দিয়ে। দেন এখান থেকে আমি এটা নিব এই পর্যন্ত, সামথিং। দেন এখান থেকে 5 সেকেন্ড। এটা কিন্তু 5 সেকেন্ড লাগে না এই জায়গার থেকে ঘুরে আবার এই জায়গায় আসতে, এটা কিন্তু 5 সেকেন্ড লাগে না। জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা আমি 1 সেকেন্ড করে নিয়েছি, দেন এটা 5 সেকেন্ড হয়ে গেছে। এটা আপনারা ফাইবারে কাজ করার সময়, বাইরের সার্ভিস দেওয়ার সময় এটা কিন্তু আরো ছোট করতে হবে। দেন এখান থেকে আপনারা এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমি মার্ক করে দেখাই, এই যে যেটা দেখতে পাচ্ছেন, এখন এখানে খেয়াল করেন, দেখেন এই পাশে চাপ দিলে এটা কিন্তু টাইম লাইনটা বড় হবে। আপনার এই যে পিএফ আছে, এটা ধরে ধরে আপনারা ইয়ে করবেন। দেন এখানে দেখেন যে 1 পিএফ, 1.5, 1 এখানে 2, দেন 2.5, এমনটাই। দেন এখান থেকে যদি বড় করি, দেন আরো এখান থেকে বড় হবে, শুধু এফে চলে আসবে। এটা আপনারা দেখে বুঝে আস্তে আস্তে বুঝতে পারবেন যখন প্র্যাকটিস করবেন। দেন আমি এখান থেকে একেবারে ছোট করে রাখি। দেন এখান থেকে এবার আমি এই কোণা পর্যন্ত নিয়ে আসবো, এটাকে 100 করে দিব। এইটা কি জন্য করলাম এটা আপনাদেরকে বুঝতে হবে। একটা জিনিস দেখেন, ওপর থেকে যখন নিচে নামবে দ্রুত নামে, ঠিক আছে। ধরেন আমি যদি একটা বল ওপরে চেনে যাই, সেটা কিন্তু নিচে নামার সময় অনেকটা দ্রুত নামবে। দেন সে মতোই আমাদের অ্যানিমেশনটা করব। এন্ড দেন তারপরে নিচে লেবে ড্রপ করার পরে কিন্তু আরো একটু দ্রুত চলে যায়। দেন তারপরে আমাদের যে নিচে যে লাইনটা আছে, সেটা আমরা একটু প্রথমে দ্রুত দিব। দেন তারপরে একটু স্লো দিয়ে তারপরে এটাকে আবার তুলবো। দেখেন ওপর থেকে নিচে নামবে, এটা ওপর থেকে একটু দ্রুত নামবে। দেন এই যে এই কোণা থেকে এইদিকে যখন যাবে অলমোস্ট মধ্যিখান পর্যন্ত এইটা একটু দ্রুত যাবে। দেন তারপর থেকে এটা কিন্তু একটু স্লো যাবে। দেন এখান থেকে যখন এটা উপরে উঠবে এই যে পয়েন্ট থেকে, তখন কিন্তু একটু স্লোলি গিয়ে মধ্যিখান থেকে আবার একটু দ্রুত যাবে। দেন ওপর থেকে এটা যেটা আছে এটা কিন্তু আবার একটু দ্রুত হবে। লাইকটা অ্যানিমেশন এমনটা করব, করলে মোটামুটি এটা দেখতে ভালো লাগবে, চোখ ধাঁধালো একটা জিনিস হবে। দেন তার কারণে আমাদের এই যে পয়েন্টগুলো এগুলো নিয়েছি। দেন এগুলো কিভাবে করব সেগুলো দেখেন, আমাদের প্রথমটা অ্যানিমেশন নিয়েছিলাম, অ্যানিমেশনগুলো দেখেন আপনারা। তারপরে আমাদের এটা কিন্তু অনেকটা স্মুথ, কিন্তু আরো স্মুথ করার জন্য এবং চোখ ধাঁধালো করার জন্য এটা দেখেন, এটা হচ্ছে রেগুলার অ্যানিমেশন, এটা হচ্ছে রেগুলার একেবারে স্লো চলে যাচ্ছে না। এটাকে একটু কম বেশি মানে দ্রুত আপ ডাউন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কাজ। প্রথমে আমরা এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন কি ফ্রেম থেকে একেবারে ইজি, অথবা আপনারা সবগুলো সিলেক্ট করে F9 চাপ দিতে পারেন, চাপ দিলে এটা ইজি হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে আমাদের ইজি কি ফ্রেম। দেন আমরা এখান থেকে কয়েকবার প্রিভিউটা দেখব, দেখার পরে আমাদের যে অ্যানিমেশনটা কেমন হবে মোটামুটি আমাদের এটা একটা ধারণা নিয়ে, আইডিয়া নিয়ে, দেন আমরা গ্রাফ চার্টে যাব, গিয়ে এখানে যেখানে যেটা অ্যানিমেশন দেওয়া দরকার হয় সেটা দেখবো। দেন পুরোটা সিলেক্ট করে আমরা এখানে যাব গ্রাফ, এই যে বাটনটা দেখছেন এটা হচ্ছে গ্রাফ বাটন, গ্রাফ এডিটর বলা হয়। এটাতে ক্লিক করে আমরা গ্রাফ এডিটরে চলে আসলাম। দেন এখান থেকে আমাদের যেটা প্রয়োজন হয়, মানে যেখানে বেশি আপনার জোরে যাবে বা স্লো যাবে সেটা আমরা এখান থেকে এডিট করব। দেন এটা একটু বড় করে নিলাম যাতে আমাদের এডিট করতে সহজ হয়। এটা চেপে ধরে জাস্ট বড় করে নেবেন, দেন এখান থেকে একটু জুম করে নেবেন, তাহলে আরো ভালো দেখাবে, লাইক দ্যাট এমন।
দেন আমাদের প্রথম যে অ্যানিমেশনটা আছে দেখেন, এটা কিন্তু একেবারে ইজি, মানে সহজে চলে যাচ্ছে। দেন এখানে কোনো ইফেক্ট নেই। দেন আমরা প্রথমে ইফেক্টটা কি দেব, উপর থেকে একটু মনে করেন যে দ্রুত আসবে, এসে একটু স্লো হবে, লাইক দ্যাট, এমন মানে উপর থেকে একটা বল নিচে চলে আসছে। দেন আমাদের দ্বিতীয় যে কি ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে অ্যারোটা একটু এদিকে নিয়ে আসবো লেফটে। দেন আমাদের প্রথম যে কি ফ্রেমটা আছে সেটাকে একই রকম করবো, পিছিয়ে নিয়ে আসবো লেফটে। দেন আমাদের দ্বিতীয় যেটা আছে সেটা একই রকম করবো। তার আগে প্রিভিউটা একটু দেখি। তখন প্রথমে কিন্তু খুবই দ্রুত হচ্ছে, দেন একটু স্লো হয়ে যাচ্ছে, লাইক দ্যাট, এমন। হয়তো আমার কথাগুলো ক্লিয়ার না, একটু অসুস্থ যার কারণে গলা বসে গেছে, তারপরে ক্লাসটা নিতে হচ্ছে। দেন আমাদের দ্বিতীয় অ্যানিমেশনটা শেষ। আমাদের প্রথম অ্যানিমেশন যেটা আছে দেখুন, এটা কিন্তু ওপর থেকে একটু দ্রুত লাগছিল। আমরা এটা রাখবো না, আমরা প্রথমে করবো কি, ওপর থেকে একটু স্লো লেবে, দেন দ্বিতীয় মাঝখান থেকে একটু দূরেতে লাগবে। তার জন্য এখান থেকে আমি সরিয়ে নিলাম দ্বিতীয় মাঝখানটা, দেন প্রথমটা সরিয়ে নিব, মানে আমাদের প্রথমটা একটু স্লো হবে, স্লো হওয়ার জন্য এটা করে নিলাম। পূর্বে যেমনটা দেখিয়েছিলাম এটাই। দেখেন প্রথমে স্লো হচ্ছে, তারপরে গিয়ে একটু দ্রুত হচ্ছে। দেন তারপর আমরা কি করব, আমাদের দ্বিতীয় যে অ্যানিমেশনটা আছে সেটার কাজ করব। দেখুন আমাদের প্রথম কিন্তু স্লো এসে তারপরে দ্রুত হচ্ছে, দেন তারপরে কি হবে, দ্রুতটা কিন্তু আমাদের দ্বিতীয় যে অ্যানিমেশনটা আছে ওইটা কিন্তু একটু প্রথমে দ্রুত হবে, তারপরে গিয়ে স্লো হয়ে যাবে, লাইক দ্যাট অ্যানিমেশনটা এমনটা করতে হবে। দেখুন মাঝখান থেকে এটা এটা কিন্তু দ্রুত হয়েছে। দেন আমাদের দ্বিতীয় যে অ্যানিমেশনটা, এটা মাঝখান থেকে কিন্তু একটু দ্রুত হবে। তার জন্য আমি দ্বিতীয় যে সিলেকশনটা আছে এটা চেপে ধরে আমাদের আরো যেটা আছে এটা পিছিয়ে নিয়ে আসবো, তাহলে এটা প্রথমে একটু দ্রুত হবে, লাইক দ্যাট গ্রাফ যেমনটা আমাদের দেখায়। এটা উপরের দিকে থাকলে এটা একটু দ্রুত হবে, আর যেদিকে নিচু আছে সেদিকে একটু স্লো হবে অ্যানিমেশনটা। দেখেন সে মতো করে নিলাম। দেন আমাদের প্রথম অ্যানিমেশনটা শেষ, and দ্বিতীয়টাও শেষ। এবং এখানে দেখুন মাঝখানে আমাদের যে ব্যাগে, এখানে কিন্তু একটু মানে ধীরে যাচ্ছে, ঠিক মতন কাজ করছে না, এখানে একটু থেমে যাচ্ছে। এটা যে না থেমে পুরোই চলে যায়, তার জন্য কি করব, এখানে সিলেক্ট করে, মানে আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা সিলেক্ট করব প্রথমে। দেন তারপরে এখানে রাইট বাটন ক্লিক করব, দেন কি ফ্রেম মডিউল, মানে দ্বিতীয়টা, এটা ক্লিক করে দেন এখানে চেক মার্ক যেটা আছে এটা ওপেন করে দিব টিক দিয়ে, তারপরে ওকে করে দিব। দেন ওকে, এটাকে একটু উপরের দিকে নিয়ে যাব, লাইক দ্যাট। এখানে মনে করেন যে স্টপ হবে না, ইজি একটা স্মুথলি চলে যাবে। রিভিউ দেখেন। দেখুন অ্যানিমেশনটা কেমন তা লাগে, আপনারা দেখলে বুঝতে পারবেন। অ্যানিমেশনটা কিন্তু প্রথমে একটু ধীরে, মাঝখান থেকে একটু দ্রুত হচ্ছে, দেন আবার এটা স্লো যাচ্ছে। দেন আমাদের দ্বিতীয় অ্যানিমেশনটা শেষ, এবার আমরা যাব তৃতীয় এন্ড চতুর্থ অ্যানিমেশনে। তার জন্য আমরা কি করব, দেখেন প্রথমটা আমাদের দ্বিতীয় যে অ্যানিমেশনটা সেটা কিন্তু একটু দ্রুত এসে এই পয়েন্টে একটু স্লো হচ্ছিল। দেন আমাদের কি করতে হবে, এই পয়েন্ট থেকে একটু স্লো করে তারপরে দ্রুত তুলতে হবে। তার জন্য আমরা কি করব, আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা আছে এটা সিলেক্ট করে প্রথমে এইটা স্লো করার জন্য আমাদের বাটনটা একটু টেনে এই সাইডে নিয়ে আসবো, যাতে গ্রাফটা
নিচে থাকে। দেন তৃতীয় যে কি ফ্রেম আছে এটা একটু সরিয়ে নিয়ে আসবো, তাহলে এটা আমাদের মোটামুটি দ্রুত হবে। দেন আমাদের চতুর্থ অ্যানিমেশন, এটা আমাদের দ্রুত করার জন্য এদিকে সরিয়ে নিয়ে আসবো, লেফটে নিয়ে আসবো অ্যারোটা। দেন চতুর্থ যে কি ফ্রেম আছে, পঞ্চম কি ফ্রেম, এটা একটু অ্যারোটা টেনে নিয়ে আসবো লেফটে, লাইক দ্যাট। দেন আমাদের আগের মতো যাতে এখানে কোনগুলোতে স্টপ না হয় তার জন্য পূর্বের মতোই করব, রাইট বাটন ক্লিক, দেন কি ফ্রেম, দেন টিক, দেন ওকে। এটা একটু উপরে নিয়ে যাব। তারপরে এটা তৃতীয়টাও একই রকম করব, রাইট বাটন, দেন কি ফ্রেম, দেন ওকে। দেন একটু উপরে দিকে নিয়ে যাব যাতে এটা স্থির না হয়। এখন পূর্বের অ্যানিমেশনটা আপনারা প্রথম থেকে দেখুন। এটা মোটামুটি সুন্দর আছে, কিন্তু আমাদের তৃতীয় এবং চতুর্থ অ্যানিমেশনটা একটু স্লো হচ্ছে। তার জন্য আমরা এখান থেকে যে 1 সেকেন্ড যেটা ছিল ওইটা একটু কমাবো। আমরা কয়েকবার প্রিভিউটা দেখে নিব, দেখে নিলে আমাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে কতটুকু কমাতে হবে। দেন এখান থেকে এটা একটু স্লো হচ্ছে, তার জন্য আর একটু দ্রুত করার জন্য এটা আমি একটু কমিয়ে দিব, এটা একটু দ্রুত হয়, লাইক দ্যাট। এবার থেকে একটু কমিয়ে নিব এমনটা। দেন আবার প্রথম থেকে দেখি, এটা মোটামুটি সুন্দর লাগছে। তবে আমাদের সেকেন্ডটা একটু কমাতে হবে, যেখানে 5 সেকেন্ড সেটা আমাদের 3 সেকেন্ডের ভিতরে করতে হবে। দেন আমাদের পূর্বের মতো গ্রাফে ক্লিক করে আমরা পূর্বে ফিরে আসবো। দেন এখান থেকে আমরা আমাদের সেকেন্ড গুলো ছিল ওইটা একটু কমিয়ে নিয়ে আসবো। দেখুন এটা কিন্তু অনেকটা দ্রুত হচ্ছে। দেন এটা আমরা দ্বিতীয় যেটা তৃতীয় এবং চতুর্থ যেটা আছে এটা একটু কমিয়ে নিয়ে নিলাম। দেন চতুর্থ ওটা একটু কমিয়ে নিলাম। দেন এই তিনটা ক্লিক করব, এটা একটু কমিয়ে নিলাম। দেন আবার তিনটা একসাথে সিলেক্ট করে আর একটু কমিয়ে নিলাম। এই প্রিভিউটা দেখেন কতটা কমানো লাগবে। মোটামুটি অনেকটাই কমানো লাগবে। দেন একটু কমিয়ে নেই, আশা করি এতটুকু হবে। আর একটু কমানো লাগবে মেবি, একটু কমানো লাগবে। মোটামুটি অ্যানিমেশনটা ঠিকই আছে, তো একটু কমিয়ে দিলে ভালো হতো। সে এতটুকুই থাক, জাস্ট নহলে লং হয়ে যাবে। দেন আমাদের অ্যানিমেশনটা আমরা এবার এন্ড করব। এন্ড করার জন্য কি করব, পূর্বের মতোই দেখেন এখানে একটা কি ফ্রেম দিব, এটা হচ্ছে 100-তে রাখবো। দেন এখান থেকে 1 সেকেন্ড মতো থেমে থাকার জন্য। দেন আপনারা কিভাবে কি ফ্রেম রিমুভ করবেন, রিমুভ করার জন্য কি করবেন, দেখেন আমাদের যে টাইম লাইনটা আছে এটা কিন্তু জুম করতে পারবেন এখান থেকে। দেন আমি যদি আমাদের টাইম লাইনটা কি ফ্রেমের উপরে রেখে দেখেন এখানে কিন্তু একটা মোটামুটি পয়েন্ট চলে আসছে। দেন আমি টাইম লাইনটা যদি কি ফ্রেমের বাইরে নিয়ে যাই এখান থেকে এটা দেখা যাচ্ছে না। দেন আমি টাইম লাইনের উপরে নিয়ে আসছি। দেন এখান থেকে যদি এটাতে ক্লিক করি এটা কিন্তু আনচেক হয়ে যাবে, মানে কি ফ্রেমটা আর থাকবে না। আর অ্যাড করার জন্য
এখানে আবারও চাপ দিবেন, দেন কি ফ্রেমটা ইন হবে, এখানে চলে আসবে। দেন আমি জুম আউট করে দিলাম। দেখুন অ্যানিমেশনটা আমি পূর্বে কিন্তু 100 রাখছিলাম, অ্যান্ড এখানে দেখেন 100, অ্যান্ড দ্বিতীয় যেটা আছে এখানে কিন্তু 100, মানে এখানে কোনো অ্যানিমেশন হবে না, জাস্ট এখানে থেমে থাকবে 100, 100তেই থেমে থাকবে। দেন আমাদের অ্যানিমেশন করার জন্য হাফ সেকেন্ড রাখি, দেখতে ভালো লাগবে। দেন আমরা এখান থেকে 100 থেকে এটা 0 করে দিব। দেন আমাদের প্রথম থেকে এটা একেবারে ফিরে আসবে। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে। দেন আমি 0 করার পরে এটা ফুল ফিরে এসেছে। আমি কি ফ্রেম করে নেই গ্রুপ চ্যাট থেকে, একটু দ্রুত করে নিব, তাহলে দেখতে আরো ভালো লাগবে। দেন আপনারা এখানে শুধু দেখে দেখে আমি যেভাবে করতেছি, আহ, দেখে দেখে এভাবে করবেন। বেশি কথা বললে আপনাদের ভুল হবে। অল্প কথা বলে যদি কাজটা দেখিয়ে দিই, আপনারা এটা আরো বুঝতে পারবেন বেশি। দেখুন এটা একটু দূরে হচ্ছে, একটু একটু পিছিয়ে নিয়ে জাস্ট সোলো করে দিব। তাও দ্রুত হচ্ছে, এখনো দড়ি আছে, এটা একটু সোলো করে রাখবো, আর একটু সোলো করে নিলাম, সামথিং লাইক দ্যাট। আই থিঙ্ক এটা ঠিক আছে, মোটামুটি স্মুথ আছে। আপনারা এটা অ্যানিমেশনটা করার পরে জাস্ট কয়েকবার রিভিউটা দেখবেন। আর এটা কিন্তু আপনাদের কমপক্ষে 3 থেকে 4 বার প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। কমসে কম 4 বার এটা প্র্যাকটিস করবেন, তারপর এটা রেন্ডার দিবেন। রেন্ডার দেওয়ার পরে অ্যানিমেশনটা আসবে। দেন যতগুলো দেখালাম আপনারা দেখতে এভাবে করে জাস্ট আপনারা রেন্ডার দিবেন। রেন্ডার কিভাবে দিতে হয় সেটা পরের ভিডিওতে দেখিয়েছিলাম। দেন অ্যানিমেশনটা আমার কাছে সেন্ড করবেন, অ্যান্ড আপনারা যে কাজ করেছেন তার কিছু স্ক্রিনশটও নেবেন। দেন ওকে, আর কিছু না।